কলিজার টুকরা মুসলমান ভাইরে আমার, যারা আল্লাহ তাআলার জন্য মেহনত করে, যারা জান্নাতে ভালো থাকবার জন্য, জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকবার জন্য, যারা নিজের জীবনকে আল্লাহ তাআলার জন্য বিলিয়ে দেয়, আল্লাহর জন্য বিসর্জন দিয়ে দেয়, তাদের জন্য যিনি জান্নাতের মহা নিয়ামতের ব্যবস্থা করে রাখবেন, আওয়াজ করে বলা যাবে কি তিনি কে? কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা সূরা হামিম সিজদা 24 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ তাআলা বললেন, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপর এটার উপর অটল বিচল থাকে, মৃত্যুর সময় ফেরেশতারা তাদের উপর নাজিল হয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় ফেরেশতারা নাজিল হয়ে বলে, আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, তোমরা টেনশন গ্রহণ করো না, তোমরা দুঃখিত হও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, বরং তোমরা তোমাদের রবের পক্ষ থেকে এমন জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই সুসংবাদ আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে তারা ডাক দেয়া বলবেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতেও যেইভাবে আমরা তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতেও আমরা সেইভাবে তোমাদের বন্ধু থাকবো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এরপরে বলবেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এরপরে তারা ডাক দেয়া বলবে, তোমাদের মন যা চায়, তোমাদের মন যা দাবি করবে, আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতে তা ব্যবস্থা করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা কেন? আল্লাহ তাআলা আবার বলেন, নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ তাআলা এটা করেছেন বান্দাদের মেহমানদারি স্বরূপ। আল্লাহ তাআলা বান্দাদেরকে মেহমানদারি করবেন, এই জন্য জান্নাতে মেহমানদারি স্বরূপ জান্নাতের মেহমানদের জন্য আল্লাহ নিয়ামতের ব্যবস্থা করে রাখবেন। হাদিস শরীফে আল্লাহ তাআলার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহ তাআলা নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের 4502 নম্বর হাদিস, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ তাআলা বললেন, أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আল্লাহ নবীর প্রিয় সাহাবী বলেন, নবী বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি সৎ বান্দাদের জন্য, যারা সৎ কর্মশীল, যারা সৎ কাজ করে, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতে এমন নিয়ামতের ব্যবস্থা করে রাখলাম, মা লা আইনুন রাআত, কোনো চোখ তা দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান সেই জান্নাতের কথা শ্রবণ করেনি। এরপরে নবী বলেন, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো অন্তর তা কল্পনাও করতে পারে নাই। বলেন আল্লাহু আকবার। ও কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার, ও নবীর উম্মতের দল, আরেক হাদিসের মধ্যে আল্লাহ তাআলা নবী জান্নাতের ব্যক্তিদের জন্য, জান্নাতে যারা ঢুকবে তাদের সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ নবী একটা হাদিসে চমৎকার কথা বলেছেন। মুসলিম শরীফের 2837 নম্বর হাদিস, আল্লাহ তাআলা নবীর প্রিয় সাহাবী হযরত আবু সাঈদ খুদরি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনারা বললেন, আন আবি সাঈদিল খুদরি ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু সাঈদ খুদরি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনারা বললেন, ইউনাদি মুনাদিন, একজন ঘোষণাকারী ঘোষণা করে ডাক দেয়া বলবেন, ইয়া আহলাল জান্নাহ,
ও জান্নাতের অধিবাসীরা, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, আল্লাহ তাআলা তোমাদেরকে স্থায়ী সুস্থতার জিন্দেগি দান করেছেন, আর কোনোদিন তোমরা জান্নাতে অসুস্থ হবে না। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। এরপরে ঘোষণাকারী আবার ডাক দেয়া বলবেন, ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, আল্লাহ তাআলা তোমাদেরকে স্থায়ী জীবন দান করলেন, জান্নাতে আর কোনোদিন তোমরা মৃত্যুবরণ করবে না। ঘোষণাকারী আবার ডাক দেয়া বলবেন, ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, আল্লাহ তোমাদেরকে স্থায়ী যৌবন দান করবেন, আর কোনোদিন তোমরা বৃদ্ধ হবে না। এরপরে ঘোষণাকারী ডাক দেয়া বলবেন, ওয়া ইন্না লাকুম আন তানামু ফালা তাবাসু আবাদা, আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে নাজ নিয়ামতে ডুবিয়ে রাখবেন, যতদিন তোমরা জান্নাতে থাকবে কোনোদিন নিয়ামত হারা হবে না। একটু মহাব্বত করে বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা নবী এই হাদিসের সঙ্গে একটি আয়াত তেলাওয়াত করেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ানুদু আন তিলকুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, ঘোষণা আসবে, ওয়ানুদু আন তিলকুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, ঘোষণা আসবে তোমরা ওই জান্নাতের মালিক হয়েছো তোমাদের কর্মের কারণে, যে জান্নাতের মধ্যে তোমরা রয়েছো। বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা মুসলমান ভাইরে আমার, এরপরে আল্লাহ তাআলা নবীর প্রিয় সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জান্নাতীদের বর্ণনা করতে যে তিনি আরেকটি হাদিস বর্ণনা করেন। মুসলিম শরীফের 2829 নম্বর হাদিস, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال, أبو سعيد الخدري رضي الله تعالى عنه বললেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ তাআলা নবী ডাক দেয়া বলেন, إن الله يقول لأهل الجنة, আল্লাহ তাআলা জান্নাতীদের অধিবাসীদেরকে ডাক দেয়া বলবেন, ইয়া আহলাল জান্নাহ, বলেন না আল্লাহু আকবার। এরপরে জান্নাতীরা বলে, ফায়াকুলু লাব্বাইক রব্বানা ওয়া সাআদাইক, আয় আল্লাহ আমরা হাজির, আয় আল্লাহ আমরা উপস্থিত, আল্লাহ আমরা উপস্থিত, আপনার কাছে উপস্থিত হতে পারে আমরা সৌভাগ্যবান হয়ে গেলাম। ওয়াল খায়রু ফি ইয়াদাইক, সমস্ত কল্যাণ আপনার হাতে। আল্লাহ যখন বান্দাদেরকে জান্নাতের মধ্যে ডাক দিবেন, এরপরে আল্লাহ তাআলা বলবেন, হাল রাদিতুম, তোমরা কি জান্নাতে ঢুকে সন্তুষ্ট কিনা? জান্নাতীরা ডাক দেয়া বলবে, ওয়ামা লানা লা নারদা ইয়া রব্বি, আমরা কেন সন্তুষ্ট হব না আল্লাহ, আমরা বড় সন্তুষ্ট, আমরা বড় সন্তুষ্ট, আমরা বড়ই পরিতৃপ্ত। কারণ ওয়ামা লানা লা নারদা, ওয়ামা লানা লা নারদা ইয়া রব্বি, আমরা কেন সন্তুষ্ট হব না? ওয়াকাদ আ'তাইতানা মা লাম তু'তি আহাদাম মিন খালকিক, আল্লাহ আপনি আমাদেরকে যা দান করেছেন আপনার সৃষ্টির মধ্য হতে কাউকে এত নিয়ামত দান করেন নাই। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আবার বলবেন, ফায়াকুলু আলা উ'তিকুম আফদালা মিন যালিক, আমি কি তোমাদেরকে এর চাইতে উত্তম কিছু দান করব না? জান্নাতীরা ডাক দেয়া বল, ফায়াকুলুন আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ওয়া ইয়া আহকামাল হাকিমিন, আল্লাহ আপনি এর চাইতে উত্তম আর কি দিবেন? যা উত্তম জান্নাত পেয়ে গেছি, আর কি চাই? আল্লাহ বলবেন, আলা উতিকুম আফদালা মিন যালিক, জান্নাতীরা বলবে এর চাইতে উত্তম আর কি দিবেন? আল্লাহ তাআলা যখন এই কথা বলবেন, আমি তোমাদেরকে উত্তম কিছু দিতে চাই। জান্নাতীরা বলবেন, ওয়া আইয়ু শাইইন আফদালা মিন যালিক, আয় আল্লাহ এর চাইতে উত্তম আর কি হতে পারে? জান্নাত পেয়েছি, তার চাইতে উত্তম নিয়ামত আমাদের জন্য আর কিছু নাই। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা সেদিন বলবেন, উহিল্লু আলাইকুম রিদওয়ানি, ও জান্নাতের অধিবাসীরা তোমরা শুনে নাও, তোমরা দুনিয়াতে আমার হুকুম মোতাবেক চলেছ, আমার নবীর সুন্নত মোতাবেক চলেছ, জীবনে কষ্ট করেছ, নফল নামাজ আদায় করেছ, রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করেছ, আমি আল্লাহর হুকুম মোতাবেক চলেছ, হারাম কাজ করো নাই, হালাল কাজ করেছ, হারাম থেকে নিজেকে বিরত রেখেছ, চোখের পানি দিয়া রাতের পর রাত কান্না করেছ। আল্লাহ তাআলা বলবেন, আজকে তোমাদের আর কান্নার দরকার নাই, কষ্টের দরকার নাই,
এর চাইতে উত্তম বস্তুটা হলো উহিল্লু আলাইকুম রিদওয়ানি, আজকে থেকে আমি তোমাদের উপর আমি আল্লাহর সন্তুষ্টিকে অবধারিত করে দিলাম, লিপিবদ্ধ করে দিলাম। ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা, আজকের পর থেকে আমি আল্লাহ তোমাদের উপর আর কোনো দিন অসন্তুষ্ট হব না। বলেন সুবহানাল্লাহ। হাকিকতু সে तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदावास के हरो खार के बाशिबा खुदावास। या इलाही या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের জন্য আমল করার তৌফিক দান করুক, জাহান্নামের আযাব থেকে বেঁচে থাকবার তৌফিক দান করুন। বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।